আনতে যায় বাজারে যখন গেছে যাওয়ার পর দেখতেছে ভালোই কামলারে বলতেছে কাজ করবা আস্তে করব বাড়িতে নিয়ে আসছে তো গৃহস্থ বলতেছে বিবি আজকে যেহেতু বাড়িতে কামলা নিয়ে আসছি এক কাজ করো অনেক দিন ধরে খিচুড়ি খাই না আজকে একটু খিচুড়ি পাকাও খিচুড়ি খাই তো কামলা তো প্রতিদিনই মানুষের বাড়িতে যায় যখন খিচুড়ি দিছে সুরেশ্বর দরবারের পক্ষ থেকে মাইনুদ্দিন সাহেব উনি 100 টাকা দিয়েছেন ওনার প্রতি সালাম আসসালামু আলাইকুম খিচুড়ির বকশিস তো খিচুড়ি যখন সবাইরে দেওয়া হয়েছে খাওয়ার পর গিন্নি বলতেছে তাইলে আর একটু দেন এরা আসছে এত কষ্ট করে এত দূর থেকে কামলা বেটাই কইতাছে আর দিয়েন না আপনারা তো একদিন আমি প্রতিদিনই মানে যেখানেই কাজে যায় সবাই ভালোবাসে খালি খিচুড়িই দেয় ভাই সাউন্ড যদি এইভাবে হয় প্রতিদিন গান গাইলে কিন্তু একেবারে সমস্যা বুঝছেন একটু মায়া করেন ভাই কথা বাইরে না ভাই চিল্লাইতে চিল্লাইতে জান শেষ হয়ে যেতেছে আমি না হয় দূরের মানুষ আমার একটু খারাপ দিলেন অলির চাচা তো এলাকার বুঝেন না বলবো যে এলাকার মানুষ বলেন তা আবার আমি আনছি এটা অন্য কেউ কথা বলে আনতো একটা কথা ছিল আমি যেহেতু আনছি এর জন্য এখন কিন্তু আমার উপরে সব দোষাইব আর একটু বাড়াই দেন ভাই একটু মায়া করেন ভাই আয় সর্বনাশ বাবা যেই কথা দিছে আমার একরে ঠান্ডা করে লেছে ভাবছিলাম যে অন্তত একটু মায়া মহব্বত করে কথা বলবে অন্তত মনে হইব যে খাদিজা তো আনছে এই মায়া মহব্বতটাও আজকের জন্য করলো না যে কথা বলছে কয় মেয়া তো এটা বাড়তি হইছে মঙ্গলবাইরা রাইতে হইছে আপনি এটা জানলেন কেমনে বাবা আমি একটা বাদাইমার জিনিস দেখছিলাম ওই যে গাছের গোড়ার গাছের ডাইলে বৈশা গাছ কাটে একজন কইতাছে এই ডাইলে তো গাছ কাটতেছো এখন তো এক কাজ হইব তুমি তো কিছুক্ষণ পরেই পইরা যাইবা কইতেই সে পইরা গেছে কারণ যেই ডাইলে বৈশা রয়েছে এই ডাইলেই কাটতেছে কিন্তু আপনি তো বাবা করে যে তেলে স্মৃতি দেখাইলেন আসলে কিন্তু আমি সোমবার দিন হইছি মঙ্গলবার রাত পড়ে গেছি আব্বার কাছে যা শুনছি আর কি বাবা এটা কইছে আপনি এটা জানলেন কেমনে সাক্ষীও কাছে আই সর্বনাশ আমার বাবার সাথে বসা কই সর্বনাশের কাম কাজ এত বড় বীর কইতে আইলো রে বাবা আমি যাওয়ার সময় আপনার সাথে আলাদা কয়েকটা কথা আছে কিন্তু এটা যে সত্যি আসলে মালিক আপনার উপরে দয়া করুক কথাটা কোথায় বলছে আর আমার জন্মটাও সোমবার দিন হয়েছে কেমন কাজটা হয়েছে দেখছো আচ্ছা এই কথাটা গেল আরেকটা কথা হইলো বলতেছে বাবা আমি গানের বিষয় থেকে অনেকগুলো প্রশ্ন করে একটা প্রশ্ন করেছিলাম মেরাজ শেষ করার পর আবু জাহেলের একজন সহচর উদ নামক ইহুদি ওনার ঘটনাটা সুন্দরভাবে বললেন উনি বলতেছে বাবা রে এই প্রশ্নটা যদি 2 ঘন্টা পরে করতা তাহলে ভালো হইতো এখন যদি প্রশ্নের জবাব দেই তাহলে তো পালাই শেষ বলেন এই কথাটা বাজান আপনি একটু গড়ির টাইমটা শোনেন তো কয়টা বাজে আপনি কি মানুষকে ঠকাইতে চাইতেছেন 2:15 বাজে আমি 2 ঘন্টা পরে 4টার পরে সরকারিভাবে গান বন্ধ 4টার পরে যাতে আপনাদেরকে সঠিক কথা না বলতে হয় কথা না বইলে বাড়িতে চলে যাইতে হয় এই বুদ্ধি করছে আমি তো মানুষকে ঠকাইতে পারবো না ঠকানো যেন না হয় তার জন্য শুরু থেকে একদম শেষ পর্যন্ত জিজ্ঞেস করছি এখন আপনি দেখা যায় রাগ করে ফেলছেন আমি আপনার কাছ থেকে জানার জন্য কথাটা বলেছিলাম মাঝেও জিজ্ঞেস করেছি শেষেও জিজ্ঞেস করেছি কারণ 2 ঘন্টা পরে সময় হবে না বিচ্ছেদ গানের সময় চলে আসবে এখানে অনেক মুরব্বিয়ান আছে 2-4টা ভালো কথা শোনার জন্য আপনাদের কি কষ্ট হয়েছে হাদিসটা যে বলছে জীবনীটা যে বলছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে নাই আমি যদি না জিজ্ঞেস করতাম তাহলে এই কথা বাহির হইতো কখনোই বাহির হইতো না আমি বললাম বিড়ালের রূপ ধারণ করলো জিবরাইল আলাইহিস সালাম তাহলে এই বিড়ালের সৃষ্টি কোথায় সূচনাটা কোথায় কয় বাবা এটা তো পালার মধ্যে পড়ে না আমি যে এই কথা বলছি এটা আপনি শুনেন নাই আমি কি বলি নাই এটা পালার মধ্যে না আমি কিন্তু এটা জিজ্ঞেস করতেছি আলাদা একটা বিষয় আপনি কোথায় ছিলেন আব্বা বয়স হয়েছে হ্যাঁ কোথায় ছিলেন আমি তো বলেছি এই বিষয়টা আমি বুঝতে চাই এটা পালার মধ্যে না এটা আপনার নতুন করে বলার কি আছে আচ্ছা এটা শেষ হইলো
অনেক সুন্দরভাবে কথা বলে বলতেছে, দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, খুবই সুন্দর কথা। পবিত্র কোরআন থেকে জবাব দিবে যেদিন আমার দয়াল নবী মায়ার নবী হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে যাবেন। উনি রাত্রে যখন বাড়িতে ছিলেন তখন ওনাকে 40 জন কাফেররা ইহুদিরা ঘেরাও করে রাখলো, যেন মোহাম্মদ হিজরত করতে না যাইতে পারে। ও ঘর থেকে বাহির হওয়া মাত্রই তরবারি দিয়ে 2 খণ্ড করা হবে, ওকে মেরে ফেলা হবে। এই ষড়যন্ত্র যখন চলতেছে, আমার আল্লাহ বললেন, আমার দোস্ত আপনি এখন বাহির হন। আমার রাসূল বললেন, আমি কিভাবে বাহির হব? আমার তো বাহির হওয়ার কোনো সুযোগ নাই, এখানে 40 জন মানুষ ঘর ঘেরাও দিয়ে রেখেছে। 40 জন মতান্তরে 100 জন, এত এত মানুষের মধ্যে আমি বাহির হব কিভাবে? আমার বাবা এত সুন্দর একটা কথা বলেছে, বাউলদের মুখে সচরাচর এই কথা পাওয়া যায় না। কারণ বাউল শিল্পী চায় একজন শিল্পীকে আটকানোর জন্য, যাতে সে মঞ্চে দাঁড়িয়ে 2টি কথা না বলতে পারে। তাকে ছোট করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেক মন্দ কথা বলে থাকে। কিন্তু আমি আপনাকে আসলে সেলুট করি এত সুন্দর একটা কথা বলার জন্য। কারণ পবিত্র কোরআন থেকে যখন একটা মানুষ কথা বলবে, অবশ্যই তার পবিত্র হয়ে অজু থাকা অবস্থায় কথা বলা দরকার। আমরা অভিনয় করি ঠিকই, কিন্তু অভিনয়ের আগে যে সাজগোজ আছে, রিহার্সাল আছে, সেটা কিন্তু আমরা করি না। আপনি বললেন তোমার আয়াত নাম্বার বলতে হবে না, কোরআনটার আয়াত তোমার পরেও শোনাইতে হবে না, তুমি শুধু বলবা কোন সূরা পাঠ করে বালুর মধ্যে ফু দিয়ে আমার রাসূল পাক যখন এভাবে ফু দিলেন, সকল ইহুদি কাফেরদের উপরে যখন পড়লেন, তখন সঙ্গে সঙ্গে তাদের ঘুম চলে আসলো, ঘুমায় গেলেন এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়ে আসলেন। সূরাটার নাম কি? ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে তার জবাব দিব। তার আগে মক্কায় থাকা অবস্থায় আমার রাসূলের শত্রু হয়ে গেলেন সকলেই শত্রু হয়ে গেলেন। আপনি কথাটা বলেছেন, হ্যাঁ, অনেকেই শত্রু হয়ে গেলেন। কেন? আমার রাসূল পাক যখন ইসলামের দাওয়াত দিতে থাকলেন, ইসলাম প্রচার করতে থাকলেন, তখন আমার রাসূলকে কেউ আর কাফেররা ভালোবাসলো না। বিশেষ করে আবু জেহেল, যিনি প্রতিবেশী চাচা ছিলেন, আপন চাচা কিন্তু আবু জেহেল ছিলেন না, এর নাম ছিলেন আবুল হেকাম, জ্ঞানের পিতা। যখন আমার রাসূলকে চিনলেন না, বুঝলেন না, আমার রাসূলের বিপক্ষ হয়ে গেলেন, তখন তার নাম রাখা হলো আবু জাহেল, মূর্খের পিতা। সেখান থেকে আমার একটা গান স্মরণ হয়ে গেছে, গানটা বলার পর ইনশাআল্লাহ আপনার জবাব দিয়ে আমি আরেকটি গান করে বসবো। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছে, কই এইখানে যদি প্রশ্ন করছো শেষ দিক দিয়া, পরবর্তীতে তো আর কোনো প্রশ্নই থাকে না। আছে আছে প্রশ্ন আছে, আপনার মাঝখান থেকে আর শুরু থেকে বলবো না, কারণ আপনি আমার বাপ বলে কথা। কারণ মাঝখান থেকে শুরু পর্যন্ত যাইতে যাইতেই মানুষের পালা শেষ হয়ে সময় শেষ হয়ে যায়। মানুষ যেখানে শেষ করে, আমি সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। ছাড়াছাড়ি নাই, আজকে চিন্তা করেন না, আপনি ছাড়াছাড়ি নাই, কারণ আপনি আমার বাপ। চিন্তা করতে হবে মেয়েটা কার। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি। আবু
অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেলেন নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি। আবু জাহেল কিছু ইহুদিদেরকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিল, ভাতিজা মোহাম্মদ, তুমি তোমার ধর্মর জায়গা থেকে সরে আসো, আমাদের মূর্তি পূজায় যোগ দাও। যদি তা না করো তোমার জন্য অনেক সমস্যা হয়ে যাবে। এবং আমার রাসূলকে একটা অফার দিয়েছিলেন যে 1 বছর পর্যন্ত তুমি আমাদের দেবতার পূজা করবে, 1 বছর পর্যন্ত তোমার আল্লাহর ইবাদত আমরা করব। তখন সূরা নাজিল হয়েছিল সূরা কাফিরুন, যেই কাফিরুনের মধ্যে বলা হয়েছে তোমার ইবাদত বা তোমার খোদার ইবাদত তোমার জন্য, আমার ইবাদত আমার খোদার ইবাদত আমার জন্য। কাফিরুনের বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করলে বা আপনারা দেখলে পবিত্র কোরআনে এটার বিষয়টা বুঝতে পারবেন। আবু জাহেল যখন আমার রাসূলকে কোনোভাবেই তার পক্ষে আনতে পারলো না, তখন সে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে অনেক শত্রুকে একত্রিত করে আমার রাসূলকে মারার জন্য, আমার রাসূলকে মানুষের কাছে ছোট করার জন্য, পাগল বানানোর জন্য, জাদুকর বানানোর জন্য উঠে পড়ে লাগলেন। এই গানটা এই কারণেই চলে আসছে, গানটা যদি না বলি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারি না আবু জাহেল আমার রাসূলের সাথে কতটুকু খারাপ আচরণ করেছে। আমার নবী বলতেছে, চাচা আমি এইসব দিয়ে কি করব? আবু জাহেল আমার রাসূলকে লোভ দেখাচ্ছে যে তুমি চাইলে আমার বাদশাহী তোমাকে দিয়ে দিব, আমার যা আছে সব তোমাকে দিয়ে দিব, আরবের যত সুন্দর সুন্দর নারী আছে সব নারী নিয়ে তুমি আনন্দ উল্লাস করতে পারবে, কোনো সমস্যাই হবে না। এই সময় আমার রাসূল বলতেছে, আমার নবী বলেন, চাচাজি আমি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ